দুটো ছবি দেখাচ্ছি। একদিকে নদিয়াতে প্রবীর কয়ালের বাড়িতে সিবিআই তল্লাশি চলছে, আবার অন্যদিকে তাপস সাহার বাড়িতেও সিবিআই। ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরাও সেখানে রয়েছে। প্রচুর পরিমাণে নথি নিয়ে বেরিয়ে যাচ্ছে সিবিআই অফিসাররা। প্রবীর কয়ালের বাড়ি থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত। সৈকত, একদমই দেখো, প্রায় 2 ঘন্টা ধরে প্রবীর কয়াল, এই তাপস সাহার প্রাক্তন আত্মসহায়ক, তার বাড়িতেই কিন্তু তল্লাশি চালাচ্ছে। আমি চিত্রটা সরাসরি আরও একবার দেখানোর চেষ্টা করব। বাড়িটিকে ঘিরে রেখেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তেহট্টের বয়ারবান্ধা এলাকায়, এই বয়ারবান্ধা এলাকায় এই বাড়ি প্রায় 12 থেকে 15 কাঠার ওপর তৈরি। এই বাড়ি বছর 3-4 আগে এই বাড়িটি তৈরি হয়েছে। এই মুহূর্তে এই প্রবীর কয়ালের স্ত্রী পায়েল, তিনি এই মুহূর্তে এই বাড়িতে রয়েছেন এবং তার সঙ্গে সিবিআই আধিকারিকরা কথা বলছেন বলে জানা যাচ্ছে। কিছুক্ষণ আগে প্রবীর কয়ালের বাড়িতে যে বয়স্ক মহিলা ছিলেন, সম্পর্কে তার ঠাকুমা বা পিসিমা হন, তিনি যে বিষয়টা বললেন যে সিবিআই আধিকারিকরা এই মুহূর্তে তার সঙ্গে কথা বলছেন, অর্থাৎ পায়েল কয়াল, প্রবীর কয়ালের স্ত্রী, তার সঙ্গেই এই মুহূর্তে কথা বলছেন এবং প্রবীরের বাড়ি থেকে মূলত যে নথি বা তথ্য তালাশ পেতে চাইছেন সিবিআই আধিকারিকরা। কারণ তাপস সাহার বাড়ি থেকে বিপুল পরিমাণ নথি উদ্ধার হয়েছে। তার যে মোবাইল, সেই মোবাইলগুলো বাজেয়াপ্ত করেছে সিবিআই। এর পাশাপাশি ডকুমেন্টস পেতে চাইছে, কারণ এই প্রবীর কয়ালকে অ্যান্টি কারাপশন ব্রাঞ্চ, রাজ্য দুর্নীতি দমন শাখা তাকে গ্রেপ্তার করেছিল গত বছর 30শে এপ্রিল তাকে গ্রেপ্তার করেছিল এবং মূলত প্রবীরকে গ্রেপ্তার করা হয়েছিল শিক্ষা দপ্তর সহ সরকারি বিভিন্ন দপ্তরে টাকার বিনিময়ে তিনি চাকরি দিয়েছেন, এই অভিযোগেই তাকে গ্রেপ্তার করা হয়েছিল। যেহেতু নিয়োগ দুর্নীতির তদন্ত করছে সিবিআই এবং তাপস সাহার বিরুদ্ধেও এই নিয়োগ দুর্নীতির তদন্তে নেমেছে সিবিআই, সেই জন্যে প্রবীর কয়াল, তার প্রাক্তন আত্মসহায়ক, তাকে যেহেতু গ্রেপ্তার হতে হয়েছিল এবং এই নিয়োগের জন্যেই গ্রেপ্তার হতে হয়েছিল, সেই জন্যে সেই ডকুমেন্টসগুলো পেতে চাইছে সিবিআই আধিকারিকরা। তো এই মুহূর্তে প্রবীর কয়ালের স্ত্রী পায়েল দেবী, তার সঙ্গে কথা বলছেন সিবিআই আধিকারিকরা জানা যাচ্ছে এবং এই বাড়িটিকে ঘিরে রেখেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। মূলত যে অভিযোগ বা যে কারণে প্রবীর কয়াল গ্রেপ্তার হয়েছিলেন, সেই নিয়োগ, যে দপ্তরে নিয়োগ দিয়েছিলেন, শিক্ষা দপ্তর থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে নিয়োগ করেছিলেন বলে জানা গিয়েছিল এসিবি সূত্রে। টাকার বিনিময়ে নিয়োগ করেছিলেন তিনি, সেই নিয়োগ সংক্রান্ত সমস্ত নথি পেতে চাইছে এবং গতকাল সৈকত, নিয়োগ সংক্রান্ত নথি পাওয়াটা সবথেকে বড় বিষয়, আর এই নথির মধ্যে বেশ কিছু প্রশ্নের উত্তর রয়েছে। আবার অন্যদিকে তাপস সাহার বাড়িতেও দীর্ঘক্ষণ তল্লাশি চলছে। সরাসরি যাব আমাদের প্রতিনিধি পলাশের কাছে। পলাশ, এর আগেও প্রচুর পরিমাণে নথি বাজেয়াপ্ত করা হয়েছে, আরও কি নতুন করে নথি পাওয়া গিয়েছে? সিবিআই সূত্রে কি খবর পাচ্ছ পলাশ? একদমই তুমি যেই প্রশ্নটা করলে, আমি তোমাকে প্রথমেই বলে রেখেছি যে প্রবীর কয়াল, যাকে বলা হতো তাপস সাহার আত্মসহায়ক, এই প্রবীর কয়াল কিন্তু তিনি একদম তার যে শ্বশুর বাড়ি বা তার যে আত্মীয় স্বজন, খুব দরিদ্র পরিবারে, রাতারাতি কিন্তু কোটিপতি হয়েছিলেন এই প্রবীর কয়াল। আর সেখান থেকেই সন্দেহ দানা বাঁধে, যদিও এর মাঝখানে এসেছিল কিন্তু তৃণমূলের আরেকটা গোষ্ঠী, অর্থাৎ যেটা বিধায়ক বারবার একাধিকবার অভিযোগ করেছে, টিনা সাহা ভৌমিক, যার এই চক্রান্তেই কিন্তু তাপস সাহা আজকে এই সিবিআই তদন্তে হাজির হয়েছে। এটা কিন্তু একাধিকবার বিধায়ক তাপস সাহা বলবার চেষ্টা করেছে বা আমাদেরকে একান্ত সাক্ষাৎকারে জানিয়েছে। এই নিয়ে আজকে কিন্তু ম্যারাথন যে জেরা, দীর্ঘ 15 ঘন্টার জেরা, গতকালকে বিকেল 3টের কিছু পরে কিন্তু সিবিআই আধিকারিকরা তাপস সাহার বাড়িতে আসে এবং সেখান থেকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলে। এরপরে বিকেলবেলায় তাকে নিয়ে যাওয়া হয় আম্বেদকর কলেজে। সেখানে নিয়ে যাওয়ার পর, কারণ এই আম্বেদকর কলেজের পরিচালন কমিটির সদস্যের সভাপতির দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন বিধায়ক, সেখানেও কোনো আর্থিক দুর্নীতি হয়েছে কিনা বা যে সুনির্দিষ্ট অভিযোগগুলো টিনা ভৌমিক সাহা করেছিল বলে যেটা জানিয়েছেন আমাদের তাপস সাহা, সেই অভিযোগগুলো কতটা সত্য সেগুলি কিন্তু খতিয়ে তদন্ত করেছে। পরবর্তী ক্ষেত্রে তাপস সাহাকে কিন্তু নিয়ে আসা হয় তার বাসভবনে এবং তার শারীরিক অসুস্থতা থাকার কারণে তার কিছু যে জীবনদায়ী ওষুধগুলো, সেগুলো তাকে খাওয়ানো হয় এবং রাতে ঠিকঠাক তার যেটা রুটিন মাফিক যে খাদ্য খাওয়ার, সেগুলোও খাওয়ানো হয়। আজকে সকালবেলায় সেই সিবিআই টিম কিন্তু আবার সকালবেলায় তাপস সাহার যে বাড়ির পেছনে যে পুকুর, সেখানে গেছিল। এখানে আমার পেছনে যে সমস্ত, আমি আমার ভিডিও জার্নালিস্টকে দেখাতে বলবো, আমার পেছনে যারা দাঁড়িয়ে আছে, আমি একবার জানবো যে সিবিআই তদন্তের টানা জেরা, টানা ম্যারাথন রেড, এটাকে নিয়ে আপনারা কিভাবে দেখছেন বা কি বলবেন? দেখুন, আমরা আইনের ঊর্ধ্বে আমরা কেউ নই।
হাইকোর্ট আপনারা জানতে পেরেছেন যে সিবিআই ইডি তদন্ত ভার দিয়েছেন আমাদের বিধায়কের ব্যাপারে, এবং দলের একটা অংশ যারা গত বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে দলের প্রার্থী তাপস রায়কে হারানোর চেষ্টা করেছে, তারাই ষড়যন্ত্র করছে